নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে অনেক কটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা সবাই জানি আজ রাত পোহালেই কাল মহা ডার্বি আছে, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল চিরপ্রতিদ্বন্দ্বী খেলা আছে। তো এই খেলাটা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে হচ্ছে না, যার কারণে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর সমর্থকের রাগ একটাই, যে আমাদের যুব ভারতীতে কেন খেলা হচ্ছে না, কেন গুয়াহাটিতে হচ্ছে, একটাই প্রশ্ন। এবং গুয়াহাটিতে হলে ওখানে সমর্থক কটা হবে? অনেকেই বলছে তাদেরই লস হবে, কারণ টিকিট বেশি বিক্রি হবে না, যার কারণে বেশি সমর্থকও যেতে পারবে না। তো দেখো, এই মুহূর্তে সবথেকে বড় যে ইম্পর্টেন্ট আপডেটটা পাওয়া যাচ্ছে, অনেক জায়গা থেকে ছড়ানো হচ্ছে যে কলকাতার যে ডার্বিটা সেটা কিন্তু অ্যাকচুয়াল যুব ভারতীতে হবে, এমনটা কিন্তু অনেক জায়গা থেকেই জানাচ্ছে। কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে যে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল যে ডার্বিটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালভাবে জানানো হয়েছে, এটা কিন্তু গুয়াহাটিতে হবে। এটা কিন্তু 2-3 দিন আগেকার আপডেট, এবং সবাই জানে গুয়াহাটিতে হবে। তো এমত অবস্থায় অনেক ফেসবুক পেজ থেকে, অনেক আর্টিকেল থেকে পাওয়া যাচ্ছে যে সমর্থকদের কথাই, সমর্থকদের চাপে পড়ে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি কিন্তু আবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে পারে। তো এমন অনেক আপডেট বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমাদের আমি ক্লিয়ারলি বলতে চাই, এখন কিন্তু বর্তমানে যুবভারতীতে ডার্বি হচ্ছে না, এবং এটা কিন্তু 100% সত্যি যে এটা কিন্তু গুয়াহাটিতে হচ্ছে। তো আশা করছি তোমাদের এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো না, ক্লিয়ার। তো এরপরে যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু জেমি ম্যাকলারেনকে নিয়ে। বড় প্লেয়ার, বড় ম্যাচের প্লেয়ার, বড় টুর্নামেন্টের প্লেয়ার, এবং মোহনবাগানকে অনেকবার সাপোর্ট করতে হয়েছে জেমি ম্যাকলারেনকে। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনকে কিন্তু মোহনবাগান অনেক ক্ষেত্রেই চাইবে। তো কালকে প্র্যাকটিসের মধ্যখানে জেমি ম্যাকলারেনের নাকি চোট হয়েছে, যার কারণে তিনি কিন্তু প্র্যাকটিস মারছিলেন এবং হাফ লাইনের পাশে বসেছিলেন। তো সেক্ষেত্রে এটা কিন্তু ভাবাচ্ছে, এবং ইস্টবেঙ্গলের যারা আছে তারা কিন্তু অবশ্যই মোহনবাগানের প্র্যাকটিস ফলো করছে, মোহনবাগান কেমন ধরনের প্র্যাকটিস করছে, তাদের কী ছক, সেইগুলো কিন্তু দেখার চেষ্টা করছে তাদের প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে। তো সেক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে যে জেমি ম্যাকলারেন নাকি ডার্বি ম্যাচে অনুপস্থিত থাকবে। তো যেখান থেকে এই খবরটা বেরিয়ে আসছে কেন, এটা কিন্তু অনেক ফেসবুক পেজ থেকে, দেখো, রিউমার অনেক জায়গা থেকে ছড়ায়, এবং রিউমারটা আমি তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করতে চাই। জেমি ম্যাকলারেন একটু হালকা চোট হয়েছে, তিনি প্র্যাকটিসের মধ্যখানে, এবং তিনি সাইড লাইনে বসে আছেন। তো এই চোটটা খুব একটা গুরুতর না যে তিনি ডার্বি ম্যাচ খেলবেন না, এই না যে তিনি ডার্বি ম্যাচ মিস করবেন। তো এইটা নিয়ে কোনো রকম কোনো সমস্যার কারণ নেই। জেমি ম্যাকলারেন তিনি কিন্তু ডার্বি ম্যাচেও 100% উপস্থিত থাকবেন। ক্লিয়ার করা গেল। এরপরে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করবো যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান কোনো নতুন বিদেশি নিয়ে আসলো না, তবে কি সামার ট্রান্সফার উইন্ডোতে কোনো নতুন বিদেশি আনবে? তো এটা এখনও পর্যন্ত কনফার্ম হয়নি। এটা পুরোপুরি এখন ডিপেন্ড করছে মোহনবাগান ম্যানেজমেন্টের উপরে, তারা কি করে এটাই এখন দেখার। তো এটা কিন্তু এখন আমাদের প্রহর গুনতে হবে যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কি করেন, সামার ট্রান্সফার উইন্ডোতে তারা কি নতুন কোনো বিদেশি সই করাতে পারে নাকি পারে না, এটা এখন দেখতে হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা বোঝাতে পারলাম এই ভিডিওতে, এবং এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র কিন্তু 100 লাইকে আশা রাখছি, এবং চ্যানেল যারা নতুন তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে তো। আজকে ভিডিও এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে লাইক করে দিও আমাদের এই চ্যানেলে, প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে